নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি হলো চিকেন ড্রামস্টিক কাবাব। আর এর জন্য আমি নিয়েছি প্রায় 10টা মতন চিকেন ড্রামস্টিক, তার সাথে প্রায় 60 গ্রাম মতন আদা কুচো করা, আর 60 গ্রাম মতন রসুন কুচো করা, আর 5-6টা মতন কাঁচা লঙ্কা। এবার ওই ড্রামস্টিকগুলোর মধ্যে আমি প্রায় 2টো লেবুর রস দিয়ে দিলাম, আর দিলাম যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আপনাদের দেখিয়েছিলাম, ওইটাই পেস্ট করে রেখেছিলাম সেটা। আর চিকেনগুলো কিন্তু আমি প্রথমেই ধুয়ে আর ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছিলাম। এখানে আমি দিলাম প্রায় 100 গ্রাম মতন টক দই। এরপর আমি এর মধ্যে মেশাচ্ছি 2 চামচ মতন ভিনিগার, আর বেশ খানিকটা মানে প্রায় 1.5 চামচ মতন ডার্ক সয়া সস, আর সবশেষে দেব বেশ অনেকটা মতন বারবিকিউ সস। এই বারবিকিউ সসটা দিলে কাবাবের ফ্লেভারটা আসে খুব সুন্দর। আর দিলাম স্বাদ মতন নুন। এবার এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে প্রায় ঘন্টা 2-এর জন্য ম্যারিনেট হতে দিতে হবে। কারণ ড্রামস্টিকগুলো তো এমনিতেই আকারে বড্ড বড়, তাই ভিতর পর্যন্ত এই নুন বা মশলার ফ্লেভারগুলো ঢুকতে একটু সময় লাগে। আর বেশ খানিকক্ষণ যদি ম্যারিনেট করে রাখা থাকে তাহলে কিন্তু সিদ্ধটাও ভালো হয়। খুব তাড়াতাড়ি ম্যারিনেট করে আর বানাতে গেলে না ভেতর পর্যন্ত ভালো সেদ্ধ হবে না, তা সেই জন্য ঘন্টা 2 আমি ওটাকে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এদিকে আমি একটা পাত্রে প্রায় 2 চামচ মতন সর্ষের তেল নিলাম, আর নিলাম 1.5 চামচ মতন কাশ্মীরি লাল পাউডার। এবার তার মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। ব্যাস, এই জিনিসটা একসাথে ভালো করে মেখে নেব, এতে রঙটা খুব সুন্দর আসে। এমনিতে তো দেখলেন তখন চিকেনটা যে ম্যারিনেট করে রাখলাম ওটার রঙটা ফ্যাকাশে মতন। এবার এর মধ্যে চিকেনগুলোকে যখনই ডুবিয়ে নেব তখন দেখুন চিকেনের রঙটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। ঘন্টা 2 মতন ভেজানো ছিল তো, মানে ম্যারিনেট করে রাখা ছিল তো, তাই চিকেনটা কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে হাত দিলেই বেশ নরম হয়ে গেছে। সুতরাং এগুলো সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি, আর খেতেও হবে আশা করি খুবই ভালো। আপনারা এই প্রসেসটা দেখে রাখুন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর ট্রাই করে জানাবেন ভালো হলো না খারাপ হলো। আচ্ছা, এগুলো তো সব ম্যারিনেট করে সব কটা রেডি করা হয়ে গেল। এবার আমি একটা প্যান বসিয়ে ওতে একটু তেল ব্রাশ করে নিলাম। এটাতে খুব বেশি কিন্তু তেল লাগবে না, জাস্ট অয়েল ব্রাশ করলেই হবে। এবার এক এক করে ওই ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিচ্ছি। এই যে ফ্রাইং প্যানটা, এটা থাকলে না আপনার এই কাবাব জাতীয় খাবার বানাতে খুব সুবিধা হবে। বিশেষ করে এর এই যে ডিজাইনটা এরকম দাগ কাটা মতন বলে কাবাবের মধ্যেও এই দাগগুলো আসে, যেটা দেখতে বেশ ভালো লাগে। প্রায় মিনিট 15 মতন কিন্তু একটা দিক হতে দিতে হবে। 15 মিনিট হয়ে গেলে তারপর আস্তে করে ধরে এগুলোকে উল্টে দিতে হবে, কারণ একটা দিক হলো উল্টে দিলে অন্য দিকটাও ভালো করে হয়ে যাবে, সেটাও সময় লাগবে প্রায় 15-20 মিনিট। এই কাবাবটা বানাতে একটু ধৈর্য ধরে সময় লাগে। যদি আপনার কোনো তন্দুর জিনিস বানানোর গেজেট না থাকে, তাই জন্য আমরা তো এটা তাওয়ায় বানাচ্ছি, তাই জন্যে সময়টা একটু বেশি লাগছে। দেখুন এই দিকটা কিন্তু বেশ ভালো মতন হয়ে গিয়েছিল, উল্টো দিকটাও এরকম বেশ ভালো মতন রেডি হয়ে গেলে এরপর কিন্তু
এগুলোকে আগুনে আবার একবার ঝলসে নিতে হবে, কারণ আগুনে ভালো করে ঝলসালে তবেই চিকেনটার মধ্যে একদম কাবাবের ফ্লেভারটা আসবে। এই দেখুন, ওখান থেকে এবারে সরিয়ে নিয়ে এগুলোকে গ্যাসের আগুনে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এই যে আধা পোড়া টাইপের একটা ফ্লেভার চলে আসছে না, এতে কি হচ্ছে বলুন তো, চিকেনের ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে, আর পুরো চিকেনটার মধ্যে একটা কাবাবের যে পোড়া স্মেলটা থাকে না, ওই স্মেলটা চলে আসবে। আজকে সন্ধেবেলার একদম জল খাবার কিন্তু দারুণ জমে গেল, কি বলেন? আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। ব্যাস, সব কটা কাবাব রেডি, এবার শুধু প্লেটে সার্ভ করবার অপেক্ষা। আর এটাকে সার্ভ করে আমি এর মধ্যে অল্প একটু লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে দেব। তাহলে আজকের ভিডিও প্রায় শেষ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই বাই।